হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শেখ হাসিনা বলছি। এটি গণভবনের সেই রহস্যময় লাল ফোন যে ফোন দিয়ে চালানো হয়েছে গেল ১৬ বছরের শাসন, আস্ত গুম খুনের নির্দেশ। এবার সেই ফোনের ওপার থেকে খোদ শেখ হাসিনায় কথা বলবেন আপনার সাথেই। তবে সেটা কোনো কল্পনার জগতে নয়। জুলাই স্মৃতি জাদুঘরে গেলেই শুনতে পাবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সেই সব রেকর্ড করা ফোনালাপ। শুধু লাল ফোনই নয়, এখানে সংরক্ষিত আছে ১৬ বছরের দুঃশাসনের প্রতিটি ক্ষত, শহীদদের পরিধেয় পোশাক, শেষ চিঠি আর গুম হওয়া পরিবারগুলোর কান্নার সাক্ষী আয়নাগর। এমনকি শেখ হাসিনা যে পথ দিয়ে পালিয়েছিলেন সে স্থানটিও সংরক্ষণ করা হয়েছে ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হিসেবে। গণভবনে নির্মিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ দেশের শীর্ষ নেতারা। সেখানে অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে একটি রেড টেলিফোন। দর্শনার্থীরা এই ফোনের বোতাম টিপলেই শুনতে পাবেন শেখ হাসিনার আসল ফোন আলাপের অডিও রেকর্ড, যা একসময় রাষ্ট্রের সর্বোচ্চ গোপনীয়তার অংশ ছিল। অনেক কারফিউ দিয়ে এরা কিছু করতেছে না, কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে। প্রধান উপদেষ্টা বলেন, এই জাদুঘর হবে জাতির জন্য এক আলোকবর্তিকা। জাতি যদি কখনো দিশেহারা হয়ে পড়ে তবে এটি তাকে সঠিক পথ দেখাবে। সে নৃশংসতা যেন আর কখনো ফিরে না আসে সেই শিক্ষাই দেবে জুলাই স্মৃতি জাদুঘর। নির্বাচনের আগেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে ১৬ বছরের ইতিহাস সম্মিলিত এই জাদুঘর। এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আরও ভিডিও দেখতে বিশ্ব বাংলার পেজটিকে লাইক করুন, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন।